আসসালামু আলাইকুম। আমি ইসরাফিল খান যুক্ত হয়েছি দ্বিতীয় ক্লাসের জন্য। আমরা আজকে দ্বিতীয় ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজেশন। কিভাবে কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজ করা হয় এবং কেন করা হয়, কেন করতে হয়। আমরা কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজ করে আমাদের প্রয়োজন যে খুব শর্টকাট হিসেবে খুব সংক্ষেপে কত দ্রুত ওই টুলটাকে আনতে পারি। আমরা কোনো একটা টুলের প্রয়োজন যখন হয় সেই টুলটা বিভিন্ন গ্রুপের মধ্যে ঢুকে সেই টুলটাকে আমরা আনতে হয়, কিন্তু আমরা যদি আমাদের প্রয়োজনীয় টুলটাকে আমরা এখানে কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে আসতে পারি তাহলে এক ক্লিকে আমরা সেটা করতে পারবো। এই সুবিধার জন্য আমরা কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে আসি। কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজ করতে হবে এইভাবে যে, যেমন দেখেন এখানে লেখা আছে নিউ, ওপেন, সেভ, ইমেইল, কুইক প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট, লিঙ্ক, আনডু, রিডু, শর্ট অ্যাসেন্ডিং, শর্ট ডিসেন্ডিং, টাচ মাউস অ্যান্ড মোড, মোর কমান্ডস। মোর কমান্ডস বলতে এখান থেকে আমরা আরও কাস্টমাইজ করে টুলবারে আনতে পারবো। যেমন এখানে দেখেন আমি এখানে নিউতে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, ওপেনটা এখানে চলে গেল। ইমেইলে ক্লিক করলাম, ইমেইলটা এখানে উপরে যুক্ত হয়ে গেল। কুইক প্রিন্টে ক্লিক করলাম, কুইক প্রিন্ট উপরে যুক্ত হয়ে গেল। প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্টে ক্লিক করলাম, সেটা উপরে টুলবারে যুক্ত হয়ে গেল। এখানে স্প্লিংয়ে ক্লিক করলাম, সেটাও যুক্ত হয়ে গেল। আনডুতে ক্লিক করলাম, যুক্ত হয়ে গেল। রিডুতে ক্লিক করলাম, যুক্ত হয়ে গেল। এভাবে প্রত্যেকটা টুলবার আমরা উপরে যুক্ত করতে পারি। যেমন এখানে আছে টাচ মাউস মোড, এটাতে ক্লিক করলে এটা যুক্ত হয়ে যাবে। দেখেন এখানে যদি আমরা এখন যাই তাহলে এখানে দেখতে পারবো দুইটা অপশন, একটা হচ্ছে মাউস, লেখা আছে টাচ, টাচে লেখা আছে মোর স্পেস বিটুইন কমান্ডস অপটিমাইজ ফর ইউজ উইথ টাচ। এখানে হচ্ছে মোর স্পেস, জায়গাটা অনেক বেশি হবে। যেমন ক্লিক করলাম টাচে, দেখেন এখানে জায়গাটা অনেক বেশি দেখাচ্ছে। সেক্ষেত্রে এটা আমরা যদি উপরটা নিয়ে যাই মাউসে তাহলে সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে। এটা দেখতে আমাদের কাছে ভালো লাগতেছে। এখানে যতগুলো কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে আসলাম, যেমন সবগুলো আমার প্রয়োজন হয় না, সবগুলো আমার প্রয়োজন নেই। স্পেশালি যেমন আমার সেভ বাটনটা প্রয়োজন, আনডু বাটনটা প্রয়োজন, রিডু বাটনটা প্রয়োজন, এই তিনটা আমার স্পেশালি প্রয়োজন। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই তিনটেকে রাখবো, বাকিগুলোকে রাখবো না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা নিউকে ক্লোজ করে দিতে পারি, ওপেনকে ক্লোজ করে দিতে পারি। এখন যেহেতু টিক চিহ্নটাকে উঠাই দিচ্ছি তার মানে সেটা কুইক টুলবার থেকে চলে যাচ্ছে। এভাবে আমাদের অপ্রয়োজনীয় যেগুলো বেশি প্রয়োজন না সেগুলো আমরা কুইক অ্যাক্সেস টুলবার থেকে সরিয়ে ফেলব, যেগুলো আমাদের বেশি প্রয়োজন সেগুলোই থাকবে। শুধুমাত্র আমাকে এখন তিনটে নিয়ে আসি, সেটা হচ্ছে সেভ, আনডু এবং রিডু। এরপরেও যদি আমাদের কোনো কিছু প্রয়োজন হয় বাট এই কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজেশনে নাই, সেটা আনার জন্য আমরা চলে যাব মোর কমান্ডস। মোর কমান্ডসে যে দেখেন এখানে অনেক ধরনের টুলসের নাম আছে যেগুলো আমাদের প্রয়োজন হতে পারে এমন অনেক। তো সেক্ষেত্রে যেমন দেখেন সেভ অ্যাজ, এই সেভ অ্যাজটা আমরা এখন কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে যাব। কুইক অ্যাক্সেস টুলবারে কিন্তু সেভ অ্যাজ এই অপশনটা ছিল না, সেজন্য আমরা এটা নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা মোর কমান্ডসে গেলাম, সেভ অ্যাজ অপশনে গেলাম। আমরা সেভ অ্যাজ অপশনটা, এই সেভ অ্যাজ অপশনে গেলাম, যে এটাকে আমরা এখন অ্যাডে ক্লিক করলাম, করলে এটা সেভ অ্যাজটা এখানে চলে আসলে সেখানে ওকে করে দিলাম। দেখেন সেভ অ্যাজটা চলে আসছে। যদি মনে করি আমরা আরও একটা বাটনকে আমরা এখান থেকে নিয়ে আসবো, সেক্ষেত্রে কী করতে, আবার মোর কমান্ডসে গেলাম, ধরে নেন কপি বাটনটা নিয়ে যাব, সেক্ষেত্রে মোরে গেলাম, অ্যাড করলাম, করে এখানে ওকে করলাম। তার মানে দেখেন কপি বাটনটা চলে আসলো। কিন্তু এখন আবার আমি এখন কপি বাটনটাকে এখান থেকে সরিয়ে ফেলবো। কি করতে পারি, তাহলে এখানে যে দেখেন এখানে কিন্তু কপি নেই, কপি বাটনটা নেই। সেক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে আমরা আবার মোর কমান্ডসে যাব, যে কপি বাটনটাকে আবার ক্লিক করব, করার পর এখানে রিমুভ দিব, চলে গেল, আবার ওকে দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু কপি বাটনটা আবার চলে গেছে। এরপরে এখানে আছে দেখেন শো বিলো দ্য রিবন। আমরা গত ক্লাসে শিখেছিলাম, প্রথম ক্লাসে, যে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, হেল্প, এই টোটাল সব কিছু মিলে এইখান থেকে এই অংশটাকে বলা হয় রিবন। এখানে বলতেছে লাস্টের অপশনটা দেখেন লেখা আছে শো বিলো দ্য রিবন, বলছে এটা কি
রিবন মেনুর নিচে অবস্থান করবে। ক্লিক করলে দেখেন আমাদের কুইক অ্যাক্সেস টুলবারটা এখন চলে এসছে রিবনের নিচে। কিন্তু আমরা যদি আবার পূর্বের অবস্থায় নিয়ে যেতে চাই, জাস্ট ওখানে আমরা আবার যাব। দেখেন এখন লেখা আছে শো অ্যাবভ দ্য রিবন। অ্যাবভ মানে এখন রিবনের উপরে চলে যাবে। আমরা এখানে ক্লিক করে জাস্ট রিবনের উপরে নিয়ে চলে গেলাম। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আশা করি সকলে ভালোভাবে এটাকে গ্যাদার করতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।